ওরে খারা জানি মাতবা তুই না মুই কে আমনে তা তুই মোর আগে রকা ও মাদবর সাহেব বলে গেছে তাড়েন এই লঙ্গির কোনাটা ধর এ বেটা হো না তুই তো মোর লাগে থাও তুই তো জানো মুই এলাকার টপ ক্রিমিনাল ওই মাদবর সাহেব হেডা তো মুই ভালো হরি জানি মুই না জানলে জান দেখে এরা তুই গেলি একটা জিনিস খেয়াল করবি এলাকায় কোন মক্কেল আছে তুই গেলি যাইয়ে আর খোঁজটা লবি কয়টা কি কামান লাগে মালপানি ও বিষয় আমার দ্বারে ওরা লাগে আমি ম্যানেজ করবো তাহলে ল লন আছো ভালো? কিরে বন্ধু আছো ভালো? হ্যাঁ আছি ভালো। আরে কয়েক বছর পর তোর লাগে দেওয়া হয়েছে, তা কি অবস্থা? বাড়ির সবাই আছে টাছে ভালো? আছে সবাই ভালো। তুই কবে কি আইলি, কি আমার কি এত জানাইলি না? ওরা আইছি এক সপ্তাহ হয়েছে, আর বাইরে গেছি, আর তো তো কোনো যোগাযোগ নাই। বিদেশ যাওয়ার কালে তো দেনা পাওনা হরিয়ে গেছি দেশে, এই এখন চাইলাম যে দেনা পাওনা পরিশোধ করিয়া একটু ছোট একটা বিল্ডিং করিয়ে যাবো। এই আন হেফেক নিয়ে আইছি দেশে, একটু বিল্ডিং করার চিন্তা ভাবনা আছে। 6 শুরু উঠেই তুই যে তিল্লি হয়, আর কতদিন সিদ্ধেত করবো। যে পরিমাণ টাকা আছে তোর, এই পরিমাণে লবি বেশি ছাড়াই বেড়াই লইয়া আবার যে দিন মানে হরিয়ে আবার একটা ইহরণ লাভ নাই। যে পরিমাণ আছে জায়গা জমি কিনে জানি পোষাই উঠে তোর এই পরিমাণ হরবি। মাদবর সাহেব খারান ওই যে রাজু আছে না, ও 5 বছর সৌদি থাকিয়েছে বুঝছেন, ওর টাকা পয়সার অভাব নাই, দুইটাও ভাঙে না বুঝছেন, এক্সের কিপিয়া আর রাজ্যের টাকা 5 বছরে বেমালা ঠাইম করে বিল্ডিং ধরছে। এবারটা ওদিকে তো নামাজের টাইম হয়েছে, নামাজ পড়বেন পরে, আগে হালা হালা পানি মারি হালা হয়েছে গঙ্গা বুঝছো, অর্ধেক দিছি কয়টা রাখতে পারি যাবেন। ওই এবার ওই এলাকার ক্রিমিনাল আইতেছে, এলাকার ক্রিমিনাল আইতেছে। হ্যাঁ খেয়াল রাখি, সকলে পাইট মেরা ছাড়া কেউ ভালো বুদ্ধি দেয় না। কি রে ভাই আসো ভালো? এই চাচা আছি। বিদেশ মানে কবে আইলি? এত কিছু জানাইলিও না, একটু দেখাটা করবি। পাইনি যাইছিলাম, আর হইলে আপনার দ্বারা আমি যাওয়া লাগবে, বিল্ডিং উঠামো বুঝছেন, আর কতদিন সিদ্ধেত করবো। চাইলাম একটা বিল্ডিং উঠাই থইয়া এরপর আবার বাহিরে যাবো। এই আপনাকে পরামর্শ তো নেওয়া লাগবে। বিল্ডিং কি ক্যালগাল উঠবি? ওই এক ফিরি উঠবি বড় হরি ভালো মতো একটু সাইকেল লইয়া ভালো মতো একটা বিল্ডিং উঠো দি। আর হরবি কি বিদেশ তো যাইতিরবেন, তা ইনকাম হইবি জানে। আর বিল্ডিং তো ক্যালকাল তার হইবে না, বুঝো নাই? চাচা আপনি তো জানেন বিদেশ যাওয়ার কালে এদিকে দেশে দেনা পাওনা হরিয়ে গেছি, এইসব দেনা পাওনা হরিয়ে বড় হরিয়ে বিল্ডিং উঠুম কেমনে? টাকা পয়সা অনেক শর্ট। বিল্ডিং উড়াইতে টাকা পয়সা যা লাগে আমার দ্বারা আইস, আর জায়গা যদি লাগে আমার ওইখানে ভালো একটা প্লেস আছে। ঠিক আছে বাবা, থাও আমরা গেলাম। মাদবর সাহেব মেন একটু ফোন নিয়ে যান। হন বন্ধু, আর যে হরো ওই ক্রিমিনাল হারার বুদ্ধি লইস না। ও হালাই কিন্তু মানুষের এককালে হোগা মারিয়া একাল নারে পর্যন্ত খাই হইবার ছাড়ে, বুঝছো? ও হালার ডরে কেউ সামনে বই কিছু কয় না, কিন্তু পিছু ও হালার কেউ সহি দেখতে পারে না। বুঝছে হইনি হইবার কাম হরিস, মুই গেলাম। বুঝলাম না, ওর বন্ধু ক্রিমিনাল না চাষমেয়া ক্রিমিনাল? চাষমেয়ার কথা তো কয় ভালো না, কিন্তু চাষমেয়া তো দেখলাম একাল টুইটেই মাথায় দেওয়া, নামাজ টামাজও পরে 5 ওয়াক্ত, আবার এলাকায় নামি দামি মানু মাতবার তোর এলাই মাথা নাগাটাইয়া দেখমান সময় কালে। মাদবর সাহেব বল। মাদবর সাহেব আপনি যে কইলেন যে টাকা কামান্য বুদ্ধি লইবেন, হ্যাঁ দিয়ে আপনি টাকা খোয়েননি বুদ্ধি লইছেন, আপনারা টাকা দেবেন কি বললেন? আরে বেটা তুই বুঝবি না, তুই বুঝবি রম্ব। আমার যে এখানে জায়গাটা আছে ওটা 1,000 দ্বারাও ব্যস্ত পাইনি, ওটা 5 ফিট বেচা শেষ। এখন ওটা লই কাউরে আছি বুঝো, ওর দ্বারা বাজাই দিলে এটা মোর লাভ না। বিল্ডিং দ্বারা উড়াইতে বড় হরে বুদ্ধি দিতেছি, ওর দেখ উড়াইয়া বাইজে থাকবে আনে টাকাটা ওর দ্বারা নাই। এবার নেতাই বেনে মোর দ্বারে, এবার তো আমি কমনে সুদ ছাড়া আমি টাকা দিই এক দিলে 2 পেখি মারা হইলে জায়গায় দিয়ে টাকা পামু, এবার সুদে হ্যাঁ দে তো টাকা পামু। না ঠিক আছে মাদবর সাহেব, আপনার কথায় যুক্তি আছে। ল নামাজের সময় হয়ে গেছে, প্রথম কাতারে নামাজ পড়তে বাবু বাটপারি হলাম, নামাজ পড়লাম, পাপে সবে কাটাকাটি। মাদবর সাহেব আপনি যে কইলেন রাজু বড় করে বিল্ডিং পাতাইলে হ্যাঁ পর বলে এই টাকা ঠেকলে মোর দ্বারা আপনার দ্বারা আইবে আনে, ওই বিল্ডিং তো পাতাইছে ওই একটা বড় কই আপনার দ্বারা তাইলে না। ওই দেখ বড় কত বড় একটা বিল্ডিং পাতাইয়ে বই রইছে, আর কোনো একটা কামও ধরছে। আরে দেখো একটা মিস্ত্রিও আছে, আম দেখবে নাইবে না মোর দ্বারে। ও হেইয়া বেটা তুই বারসা সবুরে মেয়া বলে হয় বেটা আইজান দিতেছে না, আসতে যাওয়া লাগবে। লন হোমের কথা থাকা লাগবে। আন বন্ধু রাজু, আরে বেড়া বিল্ডিং লইছি হ্যাঁ তো আও না, দেখ একটু দেখেও যাও না। তোর দ্বারা আমু হয় না, সময় পাইনি বেটা, ওদিকে কাম কাজ লই আসিস ঝামেলার মধ্যে। কতদূর কি আগে কাম কাজ? ভালোই তো করছো শুরু করছো তো ভালোই।
আর কয়তলা ফাউন্ডেশন লইছো? 5 তলা ফাউন্ডেশন লইলাম। হ্যাঁ সেরাই বেড়াই হালাইছি, লেবার মেবার দাও, কোন লেবার টেবার লাগাইতেরি না, টাকা পয়সা যে আনলে সব মাটির নিচেই শেষ। এখন কি হর মাথায় কোনো কাম হতে আছে না। তোর তো বন্ধ হয়ে গেলেই কইছিলাম এটা আমার সারাই বেড়াই লইস না, নিজের যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ যে পারো সেই পরিমাণ কর। ওই ক্রিমিনালের বুদ্ধি লইয়া এই 5 তলা ফাউন্ডেশন লইয়া এখন ব্যাপার সারাই বেড়াই লইছো, এখন কি হরবি না এই কর। হেকাল তো লইলাম, চাষমায় বুদ্ধি দিলে এই কই টাকা ঠ দেবে আনে, এই ব্যাংক তো লইছি সেরাই বেড়াই। এবার তোরা বন্ধু বান্ধব আছো, টাকা পয়সা দিয়ে সাহায্য হরবি আনে। এই এখন তুই কি টাকা পয়সা পারলে দিস। মানে মোর দ্বার তো এখন টাকা পয়সা নাই, টাকা পয়সা থাকলে তোর উপকার করতাম, মুই আছি ওই ঝামেলার মধ্যে। আর তুই ওই যে চাষার মতো ক্রিমিনালের মতো বুদ্ধি মতো লইছো, আবার সেই ক্রিমিনালের দাদি টাকা নিস না, হে কিন্তু চোরা সুদে টাকা দেয়। যে আরে যে এখন তবু বিল্ডিং পাইতে যে রইছো আটকা পারছো, লাগে আবার বিদেশ যাই আবার 5 বছর পর করবি। কিন্তু ওই এখন চাষার দাদি টাকা আনতে যদি যাও, তাই কিন্তু তোর বিল্ডিংও দেওয়া লাগবে, জায়গাও দেওয়া লাগবে, বেবা খুবই লাস্টে। আরে বেটা তুই টাকা দিবি না ঠিক আছে, তুই আর একজন আর দোষ কাউকা যা যা, তুই যেমনি দাইছো হেমবে যা। হ্যাঁ মুই বুঝবো আনে, মোর ভালো মন্দ এটা মুই নিজেই বুঝবো আনে। হ্যাঁ বন্ধু বান্ধব ভালো বুদ্ধি তো দিলাম, গায়ে লাগাইলি না, গ্রাহ্য করলি না, ঠিক আছে মুই গেলাম, নিজের পান বেলা নিজেই খাইস, গেলাম। বেড়া নামাজ তো পড়লাম, তোর তো দেখলাম না উজু করতে হল্লি কেমন? আরে শীতের দিন পানি হইলে জম্মের ভিজা, মোর কাল লাগে হইতে মজু হরি না, ওজুর বেনিয়ালে হরছি। বেড়া একটা জিনিস তো ভুলে গেছি। হ্যাঁ কি মাতবার সাহেব? এই যাও লাকড়ি, তোর ভাবি বেটা লাকড়ি নিত করলে এখন একটা দেহ দিই ভ্যান পাওনি, আর একটা ভ্যান আন নিয়ে লাকড়িটি নিবো। লাকড়ি যে নেবেন, লাকড়ি হচ্ছে শানু খা তো এখানে নাই, হ্যাঁ নিমন কেমনে? লাকড়ি নিতে মানুষ লাগবে নিতে, তুই আমার ক্ষমতা সম্পর্কে কিছু জানো? তুই এমনি ভ্যান ভরে লাই যাবি, পরে বিষয়টা পড়াবি। কি করেন মাতবার সাহেব? ঠিক আছে সমস্যা না, আপনি যেটা কইবেন সেইটা। বেটা টলগারে যাই লই, টলগারে ভাইয়া কিছু সচল মনে করবো। মাতবার সাহেব আন এনে একটু বই। বেড়া কি করেন মাতবার সাহেব? গত মাসে যে কাশিম মেরে টাকা দিলাম, এই সুদ মুদ তো লইয়েন না, আর টুকু মু তো সুদ মুদ খাই না, ওই ইন্টারেস্টটা তো লইয়েন না। মাতবার সাহেব আপনার টেনশন লাগবে না, এটা আমি দেখবো না, আমি পাইয়ে লই। বেটা ওই গুন্ডালা গুলো বুড়ো, হেডা কইলে পড়ালা কিছু জানে না, বকলব আর ছুট্ট একটু বালাই নেই, গুন্ডালা ধরতে পারবে না। ঠিক আছে মাতবার সাহেব। মাতবার সাহেব হ্যাঁ ওই আয় কেরা রাজু না? মাতবার সাহেবের দেখছেন? বেটা ওরে আইতে দে, আমি এই সময়েরই অপেক্ষায়। আসসালামু আলাইকুম মাতবার সাহেব। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো, তুই তো আই নে মোটে, তোর বিল্ডিং এর কি অবস্থা? চাচা আইসি তো ঠেকে অল্প দুঃখে আই নেয়, ওই বিল্ডিং পাতাইয়া এখন আউগিত পেতে আছি না, টাকা পয়সা নাই। আপনার দ্বারা আইলাম, আপনি তো করলেন বিল্ডিং উড়াইতে যদি টাকা পয়সা লাগে আপনার দ্বারা আইতে, তাই এই ফেকনে আইসি। এখন মোর কিছু টাকা লাগে। বেটা তোর লাগবে কত? চাচা আপাতত 5 লাখ হইলি হয়। বেটা তুই 5 লাখ টাকার চেকটা রেডি কর, আমি সই দিয়ে দিব, তুই আর দিয়ে দিস। ঠিক আছে মাতবার সাহেব। বেটা এস্টাম আছে লগে আছে পারবো, টাকা পয়সার ব্যাপার, আমি বুড়ো মানুষ আইজেছি কাল নেই, এর একটা ডকুমেন্ট তো রাখা লাগে। হ্যাঁ তুই এই যে কাগজটা দে তো, আরে একটা সাইড দিয়ে দেব ভাই। আরে চাচা আপনি দেন দি ভাই, আপনি কাগজ দেন, আপনার সই যে কটা লাগে আমি দিমু আনে। তাই মাতবার সাহেব চেকটা দেবেন কতক্ষণে? বেটা সেক্টরে বিএলএ দিয়ে দিস। বাবা তুমি বিএলএ অধ্যায় যে সেক্টর দিও, স্টাফে সই তো দিলা, কিছু পরে তো দেখলা না। আর আপনি চাচা মানু, আপনি একটা সই রাখছেন, হাতে পড়া লাগবে কিতে, আপনি একটা না লাগলে 10টা সই নেন। তাই আমি গেলাম চাচা। হ্যাঁ ঠিক আছে বলবো, যাও তুমি। মাতবার সাহেব তার সই তো রাখলেন, এই সই দইবে নাকি? এ বেটা মাতবা তুই না বই আমনে কথা, তুই মোর সামনে বেশি বোঝো কা। ও আচ্ছা হন ওই যার 5 লাখ দিয়েছি টাকা, ওই টাকা যদি ওই 1 বছরে পরিশোধ না করতে পারে, হ্যালো তো আর যে বিল্ডিং আর জায়গা সব মোর। এবার ওই ধরনের যে টাকা দিছি না, আরে প্রতি মাসে 50,000 টাকা সুদ। মাতবার সাহেব আপনি হইছেন এই এলাকার টপ ক্রিমিনাল, আপনার বুদ্ধি থাকবে না থাকবে কার? আপনার লোকে তো শয়তান আর মানবে। বেটা বেদো, আমি ওই এলাকার টপ ক্রিমিনাল, বেশি কথা কও, তোর চাকরি নট করে দেব। মাতবার সাহেব ভুল হইছে, সত্য কথা মুখ ফসকে বাইরেই গেছে। মুই আপনার লোকে সবসময় থাই না, যে সত্য কথা সবসময় মুখ ফসকে বাইরেই যায়। এখানে কেউ নাই, তুই মোর ধারে ভাই কইছো, এটা মানলাম। এরপর যদি মানুষটা ধারে ভাই যদি এই কথা কইছো, তোর চাকরি নট দা খালাস। ঠিক আছে সত্য তো দুর্নীতি নাই। হ্যাঁ তাই মুই কি কমু? আকিজি বিড়ি
এবারা রাজু টাকা নিলে 1 বছর হয়ে গিয়েছে, ও এখনো সুদ মুদ কিছু লইয়া আইলে না। ও ভুল হয়েছে সুদ না তো, আমি তো সুদ টুদ খাই না, ইন্টারেস্ট। ও তো ইন্টারেস্টটা দিলে না, এখন ওর ঘর যাই দল দেওয়া লাগবে না। ও কয়তলা কি উঠাইলে? মাদবার সাহেব 2 তলা ছাদ কমপ্লিট করছে। বেটা তুই পোলাপান খবর দে, আর বিল্ডিং দল দেওয়া লাগবে। কি করেন মাদবার সাহেব, পোলাপান লাগবে কিতে? মুই তো একাই 100, আমি লং দি। হালা হালা তো ভালোই উড়াইছে, লদি আজগো যাইয়া দল দিতে হইবে। রাজু, এ রাজু ভাইরা, এ ভাইয়া, কেডা আমার মনক্ষের বাচ্চা আছো? আর মাদবারে চা খাইতে দাও। এ ভাইরা, কি চাচা এ ডাহাড়া কেন খান দিয়া দাঁড়াও হবে না, হরে দেখি। আয় তুই যে এই মাদবারে চা হানেছো 5 লাখ টাকা, এ তুই সুদ দেছো আন তুমি একটা। এই বেটা তুই ডাহাড়া কেন খান লাগে মানে কি চাচা তুই দাঁড়াই আইস না। এবারে তুই এদিকে আয়, আমার লাগায় তোর কথা হইবে আমার লাগে। এবারে তুই স্ট্যান্ড দে। এই ধর, ওই যে তুই 1 বছর আগে সই দিলি, কিছু পয়সা দাও নাই। এই দেখ, এই তুই যে 1 বছরের মধ্যে আমি যে তোর 5 লাখ টাকা দিছি, এই টাকা যদি তুই 1 বছরের মধ্যে না শোধ করতে পারছো, এই ঘর বাড়ি আমার জায়গা জমি সব। হ্যাঁ আপনি কইলি আইছে এই বেটা জান ছাড়েন আমাদের খিসলো। আয় কি তোর বাচ্চা কি হরে মজা কি আইরা আইরা গেটটি দে লাগাই ভাইয়া আইরা এ বিল্ডিং মজা কি চল মজা সেই এবারে তোর জন্য এই বিল্ডিং এর সাইড দিয়ে যাইয়া মজা কি এখানে ভালো ব্যবহার আছে দেখলাম, মাদারে ভালো, হ্যাঁ ভালো কর দূর, হ্যাঁ দেখাই দিছি। এ তুই এনে পারাদার ভাবি ও জানি এই বিল্ডিং এর সাইড দিয়ে রাখতে না, হ্যালো খাই যাও। দেখ মানে দেখাই দি মানে বুঝাই দি মানে মুইও আইতেছি এ বেটা এ রাজু কি হয়েছে কি মাথা দাও দাও দেখি হয়েছে কি? এ মই বিল্ডিং উঠোবার কালে ওই মাতবারটা যে টাকা নিলাম না সুদে, কারণ এই হালায় যাইয়ে মোর বিল্ডিং দখল দেছে, মোরে কেন্নই বাইরে দিয়ে দেছে। ও বিল্ডিং বলে ওর মোরে কেন্নই চাই দি তুই আর বেটা রাখ সেকালে বারবার কইলাম যে উনি কোনো এলাকার সবসাইতে ক্রিমিনাল, ওনাদের যে টাকা পয়সা নিস না। এই যে এখন তো এই বস যে কি আমার হয়েছে, তোর তো টাকা পয়সা দিয়েছে কালে লিস্ট আমি লিখিত রাখছি না, সামনে যাই কেউ কথা কন সাহস আছে, আমি লিখিতে পারি তো লাগছে তোর বিল্ডিং নামাই দিয়েছে। তোর বারবার কইছে কালে টাকা পয়সা দেখি আনিস বুঝছি আনিস। ও হালাই কিন্তু এলাকার সবচাইতে বড় ক্রিমিনাল, তুই হেরবার ওনাদের যে টাকা পয়সা নিছো বেটা মই কাল বুঝছি যে ইসলামে তো সই দিয়েছি বিশ্বাস করে দিয়া, আর হে যে মোরে এই রুমের ইসলামে যে জায়গা জমি সব লেখ কিনেছে হেবার যে মোরে এরম নামাই দেবে হাকিমে বুঝছিলাম। সেকালে বারবার কইছি সেকাল মোরে কাও তোমার কামে তুমি যাও, এখন বোঝো এখন ওনার লাগে গাঞ্জা মারি আগুত পাবি না। উনি হইলে এই সবাই এলাকার যত পাইন মেলা টাকা আছে সব ওনার সামনে কেউ কথা কইবি না। হ্যাঁ এখন তুই এখন নিজেরটা নিজে বস, কেমন লাগে মোর কামে মুই যাই।